اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. আলহামদুলিল্লাহ, ইসলামিক স্টাডিজ ফর সিস্টার্স আজকে দশম পর্ব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা ইতিমধ্যে 9টি দার্স কমপ্লিট করেছি। আজকে দশম পর্বে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে আমরা এই কামনা করছি, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাটা একটু জটিল। জটিল এ কারণে বলবো যে আজকের আলোচনাটা আমাদেরকে একটু আমাদের সেন্স ঠিক রেখে, শরীয়তের মেজাজ ঠিক রেখে, ব্যালেন্স ঠিক করে আলোচনাটা করতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, ধারণ করতে হবে। আমি 3টা শব্দ আপনাদেরকে বলি, যারা নোট করেন এই শব্দগুলো আপনারা একটু মাথায় রাখবেন। একটা হলো ঝাড়ফুঁক, একটা হলো তাবিজ, একটি হলো তামিমা। আমি 3টে শব্দ বলেছি। আপনাদের মনে থাকার কথা, গত দার্সে আমাদের আলোচনা ছিল বেদাত এবং শিরক, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বেদাতের পরপরই অথবা শিরকের পাশাপাশি কিছু বিষয় আমরা সমাজে দেখি যেটা নিয়ে শরীয়তের সুস্পষ্ট ব্যাখ্যা আছে। তো এই কারণে আমরা আজকে আলোচনা করব 3টে টপিক নিয়ে। একটি বিষয় হলো ঝাড়ফুঁক, একটি হলো তাবিজ, একটি হলো তামিমা। এর মধ্যে কোনো একটি সুন্নাহ, কোন একটি মোবাহ এবং কোন একটি শিরক, এর বিস্তারিত আলোচনা আমরা সামনে পাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে অথবা নবীজি নবুয়ত প্রাপ্তি আগে মক্কা এবং গোটা পৃথিবীতে বেশ কিছু চিকিৎসা চলত। এর মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসা ছিল। আয়ুর্বেদিক মানে হলো গাছের লতা পাতা, পাথরের মাধ্যমে চিকিৎসা। আরেকটা ছিল ঝাড়ফুঁক। এটা আইয়ামে জাহিলিয়াত থেকে, প্রাচীন আরব যুগ থেকে ঝাড়ফুঁকের এবং তাবিজ অথবা তামিমা, এই বিষয়গুলো, তামিমা এবং ঝাড়ফুঁক, এটা আগে থেকে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় ইসলামের কথা বললেন এবং যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের তামিমাকে নিষিদ্ধ করলেন, বিখ্যাত হাদিস আমরা জানি, মান হাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা ঝুলালো সে ব্যক্তি শিরক করল। তামিমা কাকে বলে এটা আমরা সামনে আলোচনা করতে। আমরা কিছু হাদিস একটু দেখে নেই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করলেন তখন কি হলো। হ্যাঁ, এর মধ্যে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিখ্যাত মানুষ, যিনি সেই সময় বিখ্যাত, কি বলে এটাকে আপনাকে, চিকিৎসক ছিলেন, যিনি ঝাড়ফুঁক করতেন। তো তিনি নবীজির কাছে ছুটেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব ধরনের ঝাড়ফুঁক নিষেধ করেছেন, আমি তো ঝাড়ফুঁক করি। রসুল তাকে যেটা বললেন, ইসমাঈ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রসুল বলেন, আমাকে শোনাও, তুমি যে ধরনের বাক্য বলে ঝাড়ফুঁক করো এটা আমাকে শোনাও। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজিকে শোনালেন। তখন নবীজি সেটা শুনলেন এবং দেখলেন যে তার যেই ঝাড়ফুঁকের মধ্যে সে বাক্যগুলি ব্যবহার করছে এখানে শিরকের কিছু নেই। রসুল তাকে অনুমতি প্রদান করলেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহু তিনি ঝাড়ফুঁক করতেন। তো তিনি তিনি রসুলের কাছে আসলেন এবং তিনি কোন শব্দের মাধ্যমে, কোন কোন জিনিসের মাধ্যমে করেন এটাও তিনি রসুলকে অবগত করলেন। এবং নবীজি সেখানেও দেখলেন যে সেখানে আপত্তিকর কিছু নেই। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুমতি দিলেন। শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাফসার কাছে ছিলাম। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী, হযরত ওমরের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আমি ওনার কাছে ছিলাম। এই অবস্থায় আহ নামলা নামক একজন নারী এলেন এবং তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা খুলে বর্ণনা করলেন, তিনি কোন কোন শব্দের মাধ্যমে ঝাড়ফুঁক করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটাকে তাকে অনুমতিও প্রদান করলেন এবং অন্যকে শেখানোর পরামর্শ দিলেন, যেহেতু এর মধ্যে কোনো বেদাত অথবা শিরকি কথাবার্তা ছিল না। আলী ইবনে হাসান বিন আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু লক্ষ্য করুন, আলী ইবনে হাসান ইবনে আলী, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে হযরত হাসান, তার ছেলে আলী। তাহলে নবীজির কি বলা যায়, নাতির ছেলে। হযরত হাসান হলো নবীজির দৌহিত্র, তার ছেলে, তার নাম আলী। তিনি কুরাইশদের এক বৃদ্ধের কাছে গেলেন। বৃদ্ধের কাছে গিয়ে বললেন যে মানে সেই বৃদ্ধের একটা গল্প ছিল যে বৃদ্ধের মা, তিনি ঝাড়ফুঁক করতেন। কি ভাষায় ঝাড়ফুঁক করতেন? ইরকি মা লাম ইয়াকুন ফিহা শিরকুন। সে ভদ্রমহিলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রুকিয়া করি, যেটাকে আমরা ঝাড়ফুঁক বলছি, আমি রুকিয়া করি। আমার রুকিয়ার ব্যাপারে আপনার অনুমতি প্রয়োজন, এবং আপনি দেখুন আমার রুকিয়াটি সঠিক আছে কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে যে সমস্ত বাক্যাবলীর মাধ্যমে রুকিয়া করা হয় সেটা শুনলেন। এরপরে রাসূল বললেন, ইরকি, তুমি রুকিয়া করতে পারো, মা লাম ইয়াকুন ফিহা শিরকুন, ওই সমস্ত বাক্যাবলীর মাধ্যমে, যে সমস্ত বাক্যের মাধ্যমে কোনো শিরক নেই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রুকিয়া আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফি মারাদিল মাউতি, রাসূল যখন মৃত্যু রোগে আক্রান্ত অথবা মৃত্যু শয্যায়, এই অবস্থায় তিনি হযরতে আম্মা জান আয়েশাকে বললেন যে তুমি 3 কুল পরে আমার গায়ে দম করো, আমার গায়ে ফু দাও, এবং তুমি 3 কুল পরে আমার গায়ে হাত মুছে দাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিখ্যাত ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে যে এক পাগল, এক মস্তিষ্ক বিকৃত মানুষ, তার কাছে নিয়ে যাওয়া হলো। তো তিনি সে পাগলের চিকিৎসা করে দিলেন কিসের মাধ্যমে? সূরা ফাতিহা পড়ে তিনি সে ব্যক্তি ফুৎকার করলেন। এই সমস্ত ঘটনাবলীর মাধ্যমে বোঝা যায় যে ঝাড়ফুঁক অথবা রুকিয়া এটা শরিয়া সম্মত। তামিমা সম্পূর্ণভাবে হারাম এবং শিরক। রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। এবার আমরা তাবিজ সম্পর্কে জানবো। আসুন এর আগে আমরা একটু বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করি। সমাজে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা অন্য অনেক কিছুর মতো ঝাড়ফুঁক তাবিজ ব্যবহারের ক্ষেত্রেও কেউ কেউ সীমা অতিক্রম করছি, কেউ জায়েজ জিনিসকেও আমরা হারাম বলছি, কেউ সুন্নাহ বিষয়কেও আমরা এড়িয়ে যাচ্ছি, আবার কেউ কেউ শিরক এবং বিদআতের মধ্যে ডুবে যাচ্ছে। এজন্য মূল বিষয়টা হলো যে আগে আমাদের বুঝতে হবে যে যে সমস্ত বিষয়ের মাধ্যমে সমাজে ঝাড়ফুঁক করা হচ্ছে, তাবিজ প্রদান করা হচ্ছে, তামিমার কথা যেটা হাদিস আসছে, এগুলি আসলে কি। 1 নম্বর বিষয় হলো, কোন চিকিৎসা মাধ্যমে যদি শিরকের গন্ধ পর্যন্ত থাকে, এটা হারাম। আমি আবার বলছি, কোন জিনিসের মধ্যে যদি শিরকের গন্ধ পর্যন্ত থাকে, শিরকের সন্দেহ পর্যন্ত থাকে, তাও এটা হারাম। وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে উপলক্ষ করে হযরত লোকমানের বিখ্যাত সেই বক্তব্য, ওসিয়ত, নসিহত। ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লোকমান যখন তার সন্তানকে বলছিলেন এবং তিনি তার সন্তানকে উপদেশ প্রদান করছিলেন, নসিহা প্রদান করছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। কেন? আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করেন, শিরককে ক্ষমা করেন না। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু বিহি ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা তার সাথে কেউ যদি শরীক করে, এই শরীকের গুনাহ ক্ষমা করেন না। অন্য অপরাধে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন। শিরক হলো মহা এক পাপ। সূরাতুন নিসা। এই জন্য একজন মানুষ যত ভালো কাজ করুক, কিন্তু সে যদি শিরক করে, আল্লাহ তাআলার কাছে তার কোনো মূল্য নেই। এই জন্য কিয়ামত দিবসে মুশরিকরা যত ভালো কাজ নিয়ে আসুক, আল্লাহ তাআলা সেগুলোকে ধূলিকণা রূপে করে দিবেন, এগুলো আল্লাহ গ্রহণ করবেন না। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। আল্লাহ ক্ষমা করুক, শিরকের সাথে যুক্ত কোনো মানুষ দান দক্ষিণা নানান কিছু করে, শিরক করে, আজমির শরীফে যায়, ভণ্ড পীরের দরবারে যায়, কোন পুণ্যবান মানুষের কবরকে মাজারে পরিণত করে, দরগায় পরিণত করে, এই ধরনের কোন না কোন শিরকের সাথে কোন ব্যক্তি যুক্ত থাকে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন মিন আমালিন, তারা যত আমল নিয়ে আসবে ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেগুলোকে আমি শূন্যে বিক্ষিপ্ত ধুলোবালির মতো মূল্যহীন করে দেব। সূরাতুল ফুরকান। এজন্য কোনোভাবেই কোনো আমলে শিরক যুক্ত আছে, এই ধরনের শিরকি কোনো কাজ করা যাবে না।
সেটা আপনি তাবিজের কথা বলুন, সেটা আপনি ঝাড়ফুঁকের কথা বলুন, সেটা আপনি আশ্রয়ের কথা বলুন, সেটা আপনি চিকিৎসা বিজ্ঞানের কথা বলুন, কোনো জায়গায় শিরক যদি যুক্ত থাকে এটা করা যাবে না। আচ্ছা, এবার হলো আমরা যে সমস্ত ঝাড়ফুঁক গ্রহণ করি এর একটি প্রকার আছে রুকিয়া। রুকিয়া কাকে বলে? কোরআন এবং সুন্নাহর মধ্য থেকে যা কিছু আছে এই সমস্ত জিনিসের মাধ্যমে আল ইস্তিআনাত, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। এই ঝাড়ফুঁক গুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। কেমন? সূরা ফাতিহা পড়া, সকালবেলা দোয়া পড়া, সুবহানা আসবাহাল মুলকুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তারপরে কি বলে আমসাইনা, আসবাহানা, তারপর আয়াতুল কুরসি পড়া, তারপরে তিন কুল পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া পড়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা অমিন কুল্লিন আইনিন লাম্মা, এই দোয়া পড়া। এই সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত। এটাকে রুকিয়া বলে। যেই দোয়া, যেই ঝাড়ফুঁক নবীজির সহিহ হাদিস থেকে প্রমাণিত, এটা রুকিয়া, এটা করা সুন্নাহ। এটার ব্যাপারে কোনো অবজ্ঞা করা, এটাকে অবহেলা করা, আল্লাহ ক্ষমা করুক, বুঝে অথবা না বুঝে এটাকে বেদাত বলা, এটা গুনাহ, এটা করা যাবে না। লক্ষণীয় বিষয় হলো যে যেটা মাধ্যমে ঝাড়ফুঁক করা হচ্ছে এই ঝাড়ফুঁকটা সহিহ হাদিস থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কিনা এটা কনফার্ম হইতে হবে। দুই নম্বর আরেকটা ঝাড়ফুঁক যেটা আমরা পিছনে কিছু আলোচনা করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নারী যারা, নারী বা পুরুষ যারা সে সময় ঝাড়ফুঁক করতো, তারা রসুলের কাছে এসে যে সমস্ত বাক্যবলের মাধ্যমে তারা ঝাড়ফুঁক করতে এগুলি শুনিয়েছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন ইরকি মা লাম ইয়াকুন ফিহা শিরকুন, রুকিয়া করতে পারো যে সমস্ত বাক্যগুলির মাধ্যমে, ওই যে সমস্ত বাক্যে শিরক নেই এগুলির মাধ্যমে করতে পারো। সেখানে সেটা যদি সুন্নাত থেকে ধারণকৃত দোয়ার মাধ্যমে না হয় তাহলে এটা মুবাহ, অর্থাৎ বৈধ, জায়েজ, কিন্তু উত্তম নয়। আমি আবারও বলছি, বৈধ, জায়েজ, কিন্তু উত্তম নয়। এবার হলো তিন নম্বর বিষয় তাবিজ। তাবিজের আরবি শব্দ হলো তাআউযুজ। তাআউযের মানে হলো আশ্রয় প্রার্থনা করা। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। মৌলিক কথা শুনো, কোনো ব্যক্তি যদি কোনো ঝাড়ফুঁকের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে চায় তার অনুমতি আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ঝাড়ফুঁকের মাধ্যমে এই কথা মনে করে যে এই তাবিজের মাধ্যমে, তাআউযের মাধ্যমে এই যা ব্যবহার করছে সে এটাই তাকে পরিপূর্ণ সুস্থ করবে, সেই সুস্থতার মালিক আল্লাহ ক্ষমা করুক, তাহলে এটাও জায়েজ। এজন্য তাআউযুজ হলো শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয়ে বলেছেন ওই সমস্ত বিষয়গুলি দিয়ে তাআউযুজ করা, রুকিয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরাম থেকে যে সমস্ত বাক্যবলি আছে ওই সমস্ত বাক্যবলির মাধ্যমে রুকিয়া করা, তাআউযুজ করা, আল্লাহ আল্লাহ তাআলাকে আশ্রয় প্রার্থনা করা। প্রসঙ্গক্রমে আমাদের সমাজে একটা জিনিস আছে, আপনাদের মনে থাকার কথা আমি জানি না, এখানে আমাদের অডিয়েন্সের মধ্যে বাংলাদেশি বা বাংলাদেশে থাকেন এমন কতজন আছেন। আমাদের সমাজে বেদে পড়লের কিছু বোনেরা আসেন, তারা বিভিন্ন কি নানান অন্তর মন্তর যন্ত্র এগুলি পড়েন, শিঙা তারা দেন। শিঙা তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙা গ্রহণ করেছেন, এর মাধ্যমে বিষাক্ত রক্ত বের করেছেন। তবে এরা কিছু বলে, কি যেন এটাকে বলে, যন্ত্র, মন্ত্রতন্ত্র বলে। তো এই মন্ত্রগুলির মধ্যে যদি শিরকি কোনো বিষয়াদি থাকে তাহলে এই মন্ত্রের মাধ্যমে যে চিকিৎসা সেটা গ্রহণ করা যাবে না। আর যদি শুধু শিঙা নিতে হয় তাদেরকে বলতে হবে তোমাদের মন্ত্র স্টপ রাখো, সব দিনের মন্ত্র থেকে বেঁচে থাকতে হবে। এবার আমরা আসি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে তামিমা বলেছেন, সে তামিমা কাকে বলে? রসুল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ব্যবহার করেছে এই ব্যক্তি সম্পূর্ণ শিরকের মধ্যে যুক্ত আছে। তামিমা কাকে বলে? এটা হাদিসের বিস্তারিত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। তামিমা মানে হলো পুরনো প্রাচীন আমলের কিছু পাথর, সাদা পাথর যার মাধ্যমে কালো নকশা আঁকা থাকতো, সাদা পাথর যার মাধ্যমে কালো ফুটা ফুটা দেওয়া থাকতো, অথবা বিভিন্ন প্রাচীন পাথরকে মানুষ শক্তির উৎস মনে করে ব্যবহার করত। এর নাম হলো তামিমা। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কোনো তামিমা ঝুলিয়েছে সে ব্যক্তি শিরক করলো। আমি নিজে এক ভদ্রলোককে দেখেছি, তিনি থাইল্যান্ড থেকে এসেছিলেন। তার হাতে দেখলাম যে একটা ব্রেসলেট এবং একটু বিভৎস কিরকম যেন একটা ব্রেসলেট হাতে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি?
তো তিনি আমাকে বলেন যেটা হলো ব্লাড অফ ডারউইন, ডারউইনের রক্ত। নাউজুবিল্লাহ মিন যালিক। প্লাস্টিকের মতো, হাড্ডির মতো হয়ে আছে। তা আমি বললাম যে এটা আপনার তো পড়তে ঘৃণা হওয়ার কথা। তিনি বললেন যে এটা 300 বছর পুরনো, আল্লাহ তালা ভালো জানেন, সত্য মিথ্যা জানি না। তো আমি তাকে বললাম এটা কেন ব্যবহার করছেন? তিনি বললেন যে এটা ব্যবহার করার মাধ্যমে সব ধরনের রোগ শোক থেকে আমি বেঁচে থাকবো, সব ধরনের বিপদ আপদ থেকে আমি বেঁচে থাকবো, এবং আমাকে কোনো ধরনের রোগ স্পর্শ করতে পারবে না। এই জন্য আমি এটা ব্যবহার করছি। তো এটা দেখুন, একজন সুশিক্ষিত মানুষ, একজন ব্যবসায়ী মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি মনে করছেন যে ডারউইনের লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে তার প্রাচীন রক্ত যদি ব্যবহার করা হয় তাহলে আমাকে কোনো শোক, আমাকে কোনো রোগ শোক স্পর্শ করবে না। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মক্কার কাফেরদের মধ্যে প্রাচীন বিভিন্ন পাথর ব্যবহার করার প্রচলন ছিল। যে প্রাচীন পাথরগুলোকে তারা শক্তিশালী মনে করত, শক্তির উৎস মনে করত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণ শিরক বলেছেন। মানে আল্লাহকে তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ব্যবহার করলো, শক্তির উৎস মনে করে কোনো পাথর ব্যবহার করলো, এটা সম্পূর্ণ শিরক। একটা প্রাসঙ্গিক আলাপ আমাদের মধ্য থেকে আসে। আমরা অনেকে আংটি ব্যবহার করি, সে আংটি ব্যবহার, এটা কি শিরক? না, শিরক না। একটা বিষয় হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করতেন। এটা কেন? আল্লাহ রসুল যে আংটি ব্যবহার, একাধিক আংটি আল্লাহ রসুল ব্যবহার করতেন। এই আংটিটা ছিল রসুলের মহরে নবুয়ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কাজ ব্যবহার করার জন্য আংটি ব্যবহার করতেন। এটা নবীজি ব্যবহার করেছেন, এই জন্য আমরা ব্যবহার করব, এটাকে সুন্নাহ মনে করব, এটা উচিত নয়। আংটি ব্যবহার করা সুন্নাহ নয়, তবে মুবাহ। ওলামায়ে কেরাম বলেছেন আংটি এটা পুরুষের জিনাত, সৌন্দর্য, সৌন্দর্য প্রকাশের নিয়তে আংটি ব্যবহার করা যেতে পারে। একটা আত্মপক্ষ সমর্থন বিষয়ক বক্তব্য দেই। আমি নিজে আংটি ব্যবহার করি। আপনি হয়তো টেলিভিশনে, মিডিয়াতে আমার হাতে আংটি দেখেন। আমি এটা সৌন্দর্যের কারণে করি। কেউ যদি মনে করেন যে এটা সুন্নাহ, তিনি ভুল করছেন। আংটি ব্যবহার করা সুন্নাহ নয়, এটা জিনাত, পুরুষের সৌন্দর্য। সম্পূরক আরেকটা বিষয় হলো যে আমরা কেউ কেউ মনে করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক পাথর আংটি ব্যবহার করতেন। এটারও কোনো সঠিক বক্তব্য কোথাও পাওয়া যায় না। ওয়াদি আকিক একটা রয়েছে। আমাদের ইলমান নাফিয়া যারা আছেন, আমি প্রত্যেকের জন্য দোয়া করছি, একটি ইলমি কাফেলার সাথে আপনি আছেন, আল্লাহ তাআলা যেন আপনাকে জীবন অন্তত একটিবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা মক্কা মদিনায় গিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দান করেন। মদিনায় গেলে আপনারা মদিনা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটা লেক আছে, যদিও এখন পানির পরিমাণ কম, এটার নাম হলো ওয়াদি আকিক, আকিক উপত্যকা অথবা আকিক লেক। এই আকিকের কথা আসছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামাজ পড়ুন, এই জায়গাটা বরকতময়। তো যেই জায়গাকে হযরত জিবরাইল বরকতময় বলেছেন, নিঃসন্দেহে এটা অত্যন্ত বরকতময়। তো হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এটা শুনলেন, তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বরকতময় ওয়াদির মধ্যে মধ্যে আকিক লেকের মধ্যে কি আপনি বাড়ি করবেন, এখানে কি আপনি বসবাস করবেন? রসুল বললেন যে না, আমি তো মসজিদ নববীর পাশেই থাকি। আমরা যেমন দেখি না যে লেক ভিউ ফ্ল্যাটের দাম অনেক বেশি। এটা গুলশানের লেক হতে পারে, আহ, ধানমন্ডির লেক হতে পারে, আপনাদের কি বলে এটাকে, মিয়ামির লেক হতে পারে। লেকের পাশে থাকতে মানুষ পছন্দ করে। তো ওয়াদি আকিক এটা হলো একটা লেক, একটা উপত্যকা। এখন সৌদি সরকার একটা কি বলে এটাকে পার্কের মতো রূপ দিয়েছে। ওখানে নারী পুরুষেরা যাচ্ছেন, সেটা দেখছেন, ঘুরছেন। তো এটা হলো ওয়াদি আকিক, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। কিন্তু আকিক পাথর ব্যবহার করেছেন বলে কোনো বিষয় আমরা হাদিসের মধ্যে সেভাবে দেখি না। আমাকে একজন একটা তথ্য দিয়েছেন যে আকিক পাথর বলতে যে পাথরটি বর্তমানে চলে, এটা হলো নেপালি একটা পাথর। তো সুতরাং বোঝা যায় যে নেপালি কোনো পাথর ব্যবহার করার সাথে সুন্নাহর কোনো সম্পর্ক থাকার কথা না। তো এই ছিল হলো আমাদের আজকের আলোচনার মূল সারাংশ। আমি আলোচনার সমাপনের দিকে আসতেছি। আলোচনার মূল সারাংশ হলো, আমরা তিনটি বাক্য এখানে পেলাম। একটা হলো ঝাড়ফুঁক, ঝাড়ফুঁকের আরেকটা ইসলামী নাম হলো রুকিয়া সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, এই সমস্ত দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করা যাবে, এটা সুন্নাহ। এটাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামের একটি ঘটনা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীদের একটি কাফেলা সফরে ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন। তো তারা এমন একটি এলাকায় গেলেন যেখানে তাদের খাবার শেষ হয়ে গেল। এলাকার লোকদেরকে বললেন যে তোমরা আমাদের কিছু খাবার দাও। তারা আতিথেয়তা করলে, অস্বীকৃতি জ্ঞাপন করলো। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বললেন যে তাহলে কিছু খাবার বিক্রি করো। তারা বলল যে না, আমরা অপরিচিত কারোর কাছে কোনো খাবার বিক্রি করি না। তার মানে তারা কোনোভাবেই মানবিক কোনো আচরণ করেনি। সাহাবায়ে কেরাম ব্যর্থ মনোরথে তারা দূরে গিয়ে তাঁবু নির্মাণ করলেন, সেখানে অবস্থান করলেন। ইতিমধ্যে সে এলাকায় একটা বাচ্চাকে সাপে কেটেছে। তো তখন তো চিকিৎসা
তেমনটা ছিল না। তখন একজন চিন্তা করলো যে এই কাফেলা যেহেতু অনেক দূর থেকে এসছে, হতে পারে এদের মধ্যে কোনো ডাক্তার থাকতে পারে, চিকিৎসক কবিরাজ থাকতে পারে, অথবা সাপের বিষ সারাতে পারে এমন কেউ থাকতে পারে। তো সাহাবা ইকরামের কাফেলার কাছে দৌড়ে আসলো। তারা বললো যে আপনাদের মধ্যে এমন কেউ আছে কিনা যিনি আসলে আমাদের একটি বাচ্চাকে সাপে কেটেছে, একজন আমাদের এক ভাইকে, আমাদের একজনকে সাপে কেটেছে, তো আপনারা এর থেকে আরোগ্য প্রদানের কোনো মাধ্যম আপনাদের জানা আছে কিনা। তো সাহাবীদের মধ্যে একজন বলে যেটা আমি জানি। তো বললো আসুন। তো তিনি বললেন যে আগে শর্ত আছে, তোমরা আমাকে অনারেম কি দিবা, ভিজিট ফিস কি দিবে সেটা বলো। তো তিনি একটি চুক্তি করলেন। অতঃপর তিনি গেলেন এবং সেখানে সাপে যেখানে কেটেছে ওখানে হাত রেখে তিনি আয়াতুশ শিফা সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে সাথে সাথে সেই অসুস্থ ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। তো এর সাথে সাথে তারা তাকে যথেষ্ট পারিশ্রমিক যেটা ছিল সেটা প্রদান করলো। তো তিনি সেই পারিশ্রমিক এনে সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দিলেন যারা ক্ষুধার্ত ছিল। কিছু সাহাবী গ্রহণ করলেন, কিছু গ্রহণ করলেন না। তারা বলল এইভাবে চুক্তি করে কোরআনের বিনিময়ে তুমি যেটা গ্রহণ করেছো সেটা আমরা নেব কি নেব না, এইটা আমরা একটু কনফিউজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ব্যতীত আমরা এটা গ্রহণ করতে পারি না। এই ঘটনা আপনাদের সবারই জানা। এরপর সাহাবায়ে কেরাম নবীজির কাছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় তিনি পুরো ঘটনা শুনে এই সাহাবীর যে উপার্জন সেটাকে তিনি অনুমতি প্রদান করলেন, এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি এটা কি করে জানলে। তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহার আয়াতুশ শিফা সমস্ত রোগ থেকে শিফা প্রদান করতে পারে। তো সাপে কেটেছে এই রোগ থেকে তো সূরা ফাতিহা শিফা প্রদান করতে পারবে বলেই আমার ধারণা। যাই হোক, তো এই আলোচনা থেকে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া এবং যে ঝাড়ফুঁক করেছে সাহাবায়ে কেরামকে করতে বলেছেন, অনুমতি প্রদান করেছেন, এই রুকিয়া এটা করা সুন্নাহ। দুই নম্বর হলো তাহাফুজ। তাহাফুজ মানে হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। যে সমস্ত দোয়াগুলির মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, যে সমস্ত তদবিরের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন কিছু যদি না থাকে তাহলেও এটা জায়েজ। তিন নম্বরে হলো শিরক মুক্ত বাক্যবলির মাধ্যমে ঝাড়ফুঁক করা, এটা মুবাহ হলেও এটা উত্তম নয়। চার নম্বর হলো তামিমা, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। কোনো পাথর, কোনো লোহা, কোনো কি বলে জড়বস্তু, অথবা বিভিন্ন গাছের ছাল অথবা কোনো পাথরের টুকরা, কোনো পদার্থকে শক্তির উৎস মনে করে ব্যবহার করা এবং এই জিনিস কোনো মানুষকে রক্ষা করবে এটা মনে করা, এটা শিরক। এটা সম্পূর্ণ বর্জনীয়, কোনোভাবে এই শিরক গ্রহণযোগ্য নয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, অনেকগুলো বিষয় আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা যথাযথভাবে বুঝার তৌফিক আমাদেরকে দান করুন। যারা রুকিয়া করতে চান নিজেরা, আমি প্রফেশনাল রুকিয়ার কথা কখনোই বলি না, নিজেরা যারা রুকিয়া করতে চান, আপনারা হিসনুল মুসলিম একটা বিখ্যাত কিতাব আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সকাল সন্ধ্যার দোয়া, আমল সময় এগুলি গ্রহণ করার দোয়া হিসনুল মুসলিমে আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা এর আল আজকার আছে। এই কিতাবগুলি আপনারা পড়তে পারেন। এই কিতাবগুলি পড়ার মাধ্যমে সেখান থেকে কিভাবে আমি আমাকে রুকিয়া করব, আমি আমার সন্তানকে রুকিয়া করব এটা জানতে পারি। আল্লাহ রসুল নিজে রুকিয়া করতেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সৈয়দা শাবাবি হালিল জান্নাহ, রাইহানাতাই জান্নাহ, জান্নাতের সর্দার, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুবাস, তাদেরকে নবীজি রুকিয়া করতেন কিভাবে? মাথায় হাত রেখে আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন আউযু বিকালিমাতিল্লাহ তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন কুল্লি শাইতানিন, সব ধরনের শয়তান থেকে, শয়তানের সব ধরনের পরিচালনা থেকে, মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, ক্ষতিকর ক্ষতিকর বিষাক্ত সব ধরনের কীট পতঙ্গ থেকে। আমাকে একজন জিজ্ঞেস করেছে হুজুর আমার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গু থেকে বেঁচে থাকার কোনো দোয়া আছে কিনা। আমি বলছি দোয়া আছে, ডেঙ্গু মুক্তির দোয়া। সেটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা। হাম্মা মানে হলো ক্ষতিকর কীট পতঙ্গ। তো যেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয় এটা তো ক্ষতিকর। তো এই দোয়া পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, সমস্ত ওই চোখ যেই চোখের মধ্যে অনিষ্ট থাকে সেই চোখ থেকে আল্লাহ তাআলার কাছে হেফাজত চাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতিদের মাথায় হাত রেখে ঝাড়াতেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করতেন তার সন্তানদেরকে। আমি জানি না, আমি এলমান নাফিরের প্ল্যাটফর্মটাকে অত্যন্ত কি বলা যায় এটাকে, আমি পবিত্র মনে করি। কারণ হলো এখানে সব নেককার মানুষদের ভিড়, সবাই দ্বীনে তলব অর্জনের জন্য আসেন। আমরা কি আমাদের বাচ্চাদেরকে রুকিয়া করি? আমরা কি আমাদের বাচ্চাদের মাথায় হাত রেখে দোয়া পড়ি? আমরা কি আমাদের বাচ্চাদেরকে ফু দেই? আমি জানি না। আমরা শুধু ইমাম সাহেবের কাছে নিয়ে যাই সপ্তাহে একদিন। আমি আমার যে মসজিদে আল্লাহ মেহরবানি জুমা পড়াই, মসজিদে প্রচুর মানুষজন আসে, হুজুর পানিতে পরে ফু দেন, বাচ্চার মাথায় ফু দেন। এগুলো ঠিক আছে, আপনারা আমাদের কাছ থেকে নেন, আলহামদুলিল্লাহ।
নিজেরাও রুকিয়া শিখুন। আহ আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা একবার, এটা হলো সবচেয়ে বড় রুকিয়া। হাদিসের দোয়া সকাল সন্ধ্যা তিনবার করে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা হলো সবচেয়ে বড় সেলফ প্রোটেকশন সকাল সন্ধ্যায়। হাদিসে আরেকটি দোয়া আসছে সকাল সন্ধ্যা তিনবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকালে এবং সন্ধ্যায় তিনবার করে পড়া। তিন কুল ফজর এবং মাগরিবের পরে তিনবার করে, তিন ওয়াক্ত নামাজের পরে, জোহর এবং জোহর আসর এশা প্রত্যেক নামাজের পরে একবার করে পড়া, এগুলি আসছে। শয়তানের সব ধরনের প্রভাব থেকে সুরক্ষা থাকতে সকাল সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়া। সূরা তাওবার 129 নম্বর আয়াতের একটা অংশ সকাল সন্ধ্যা 7 বার করে পড়া। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এগুলি রুকিয়া, এগুলি আমল, এগুলি সুন্নাহ, এগুলি আমরা করব। সব ধরনের ব্যথাত এবং শিরক থেকে আমরা বেঁচে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের সর্ব অবস্থায় সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহ খায়ের। আমি আন্তরিকভাবে দুঃখিত গত সপ্তাহে উপস্থিত থাকতে পারিনি। মনটা পড়ে থাকে আপনাদের সাথে, অন্তত সপ্তাহে একটা দিন যেন দেখা হওয়ার সুযোগ হয়, কিছু চিন্তার বিনিময়, কিছু দিনই কথাবার্তা বলার সুযোগ হয়। আশা করছি যে এটা কন্টিনিউ হবে। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।